স্যার, আমি আমার জীবনে অনেকটা সময় নষ্ট করে ফেলেছি সরকারি চাকরি প্রস্তুতির জন্য। আমার হাতে সময় খুবই কম। আমার মেডিসিন শপ খোলার ইচ্ছা আছে, কিন্তু আমি আর্টসের স্টুডেন্ট। এখানে আপনার কাছে আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি ডিস্টেন্সে কিভাবে ডি ফার্মা করব কম খরচে, আর ২ নম্বর প্রশ্ন হচ্ছে যে আমাকে ফার্মাসিতে অভিজ্ঞতা অর্জন করার জন্য শ্রেষ্ঠ পন্থা কোনটা হবে? মেডিসিন শপে কাজ করব অথবা এমআর জবে নিযুক্ত হব? স্যার, প্লিজ রিপ্লাই দেবেন। এরকমই একটি কমেন্ট আমি পেয়েছি আমার এক প্রিয় সাবস্ক্রাইবার কাছ থেকে। ওকে, তাহলে এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথমে আসি ২ নম্বর প্রশ্নতে। তুমি বলেছো যে তোমার সময় কম, অনেকটা সময় তুমি নষ্ট করে ফেলেছো সরকারি চাকরির প্রস্তুতির জন্য। তোমার ইচ্ছা মেডিসিন শপ খোলার জন্য, এবং তার জন্য তুমি ভেবেছো যে এমআর করা যাবে না কোথাও মেডিকেল শপে কাজ করবে। এখানে আমরা উত্তরটা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি, কিভাবে তুমি এখানে প্রস্তুতি নেবে। আশা করি এই একটি প্রশ্নতে আমি অনেকগুলো স্টুডেন্টকে আমি হেল্প করতে পারবো, যাদের এই ধরনের শঙ্কা আছে যে কিভাবে আমরা একটা ব্যবসাতে যুক্ত হতে পারি, বিশেষ করে মেডিকেল শপে। তুমি যদি মনস্থির করো না যে আমি এমআর হতে চাই, এমআরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরবর্তীকালে ৫ বছর কিংবা ১০ বছর পর নিজস্ব মেডিসিন শপ খুলবো, সেটাও সম্ভব। আবার যদি বলো যে আমি ওষুধের দোকানে কাজ করে মেডিকেল শপ খুলবো, সেটাও সম্ভব। এবার দেখতে হবে যে তোমার বর্তমান সিচুয়েশন কি আছে। তোমার যদি সিচুয়েশন ভালো থাকে, তোমার যদি বাড়িতে সাপোর্ট থাকে, বাড়ি যদি আর্থিক অবস্থা ভালো থাকে, যদি তারা বলেন যে আমাদের কাছে টাকা আছে যে ৭ লাখ ৮ লাখ টাকা ইনভেস্ট করে একটা মেডিকেল শপ খুলে দেওয়ার মতন, সেই ক্ষেত্রে তোমাকে বলবো এমআর করার দরকার নেই। তোমার যেটা কাজ হবে, তোমার লোকালয়ে দেখো যে ভালো কাউন্টার কি আছে, ভালো মেডিসিন শপ কি আছে। ওই মেডিসিন শপে তুমি ১ থেকে ২ বছর, আমি তো বলবো ২ বছর কম করে কাজ করো। প্রতিটা দিন তোমার যেটা কাজ হবে, সকাল ৯টার মধ্যে দোকানে পৌঁছে যাওয়া আর রাত্রি ৯টার সময় করে দোকান বন্ধ করে বাড়ি ফেরা। এটাই তোমার কিন্তু আগামী ১-১.৫ বছরে কাজ হবে। এখানে তোমাকে যদি মেডিকেল শপের কাজ করার জন্য যদি বলে যে আমরা ৪,০০০ টাকা বেতন দেবো, ৫,০০০ টাকা বেতন দেবো, তুমি বলবে দ্যাটস এনাফ, আমার কিচ্ছু লাগবে না। তুমি ওখানে যেটা করবে, ফার্স্ট দিন থেকে তোমার প্ল্যান কি থাকবে যে মেডিসিন শপের যে অভিজ্ঞতাটা তুমি লাইভ পাবে, প্র্যাকটিক্যাল পাবে। প্রতিদিন বিভিন্ন রকমের পেশেন্টকে হ্যান্ডেল করবে। সবথেকে বড় কথা, ডক্টরের প্রেসক্রিপশন পড়া, প্রেসক্রিপশন বোঝা, এটা বড় ক্যাপাবিলিটি দরকার আছে যখন তুমি মেডিসিন শপ খুলবে। তাহলে এই অভিজ্ঞতাটা তুমি প্রতিটা দিন প্র্যাকটিস করছো, প্রতিটা দিন প্রচুর প্রেসক্রিপশন সার্ভ করবে, এখান থেকে তোমার অভিজ্ঞতা বাড়লো। ১। ২ নম্বর, অনেক সময় হয় যে কিছু কিছু পেশেন্ট এসে বলবে যে আমার জ্বর হচ্ছে, আমার কাশি হচ্ছে, আমার একটু অ্যালার্জি হয়েছে, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা। তো ওখানে তুমি দেখতে পাবে যে কোন কোন ওষুধ দোকান থেকে প্রোভাইড করছে। তাহলে তোমার ওই নলেজটা বাড়লো, তার সাথে প্রেসক্রিপশন সার্ভ করার নলেজটা বাড়লো। এই দুইয়ের যখন তোমার মধ্যে মনে হবে যে তোমার মধ্যে এনাফ কনফিডেন্স এসে যাবে, তারপরে ১-২ বছর পর মেডিকেল শপ খোলার জন্য এগিয়ে যাও। ওকে, যদি মনে হয় যে আমার সিচুয়েশন খুব খারাপ, আমাকে প্রথমে আগামী ৫ বছর বা ১০ বছর আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে, এবং তার সাথে আমাকেই সেভিং করে আমাকেই টাকা সঞ্চয় করে নিজস্ব শপ খুলতে হবে, সেই ক্ষেত্রে বলবো এমআর করো। তো এমআর কাজ করার ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট কি, যে তুমি কাজের সাথে একটা হ্যান্ডসাম স্যালারি পাবে। তবে এখানে তোমার যেটা কাজ হবে, কত ধরনের মেডিসিন হয়, কোন ইন্ডিকেশনে কোন ওষুধ দিচ্ছে, বা বিভিন্ন যে কোম্পানি আছে ওষুধ সম্বন্ধে তোমার নলেজ বাড়াতে হবে। তুমি ধরো একটা কোম্পানিতে জয়েন করছো, সেখানে তোমার তো মেরে কেটে ২০টা প্রোডাক্ট থাকবে, তার বেশি তো নয়। তাহলে তোমার এই নলেজটাকে আস্তে আস্তে এমআর যে জবটা করছো তার সাথে সাথে তোমাকে এই নলেজটা বাড়াতে হবে। এখানে তুমি যদি ১০ বছর এমআর প্রফেশনে থাকো, সেই ক্ষেত্রে তোমার নলেজটা অটোমেটিক গেন হবে। তার কারণ তোমাকে আমি যেটা অ্যাডভাইস করবো, কখনই অ্যাজ এ এমআর হিসেবে থেকে যেও না। যদি পসিবল হয় এএসএম পোস্টে যাও, আরএসএম পোস্টে যাও। তাতে কী হবে, যত বেশি পোস্ট তুমি চেঞ্জ করবে, বিভিন্ন কোম্পানিতে কাজ করবে, অনেকগুলো যখন কোম্পানির প্রোডাক্ট ডিল করবে, তোমার সেখানেও নলেজটা বাড়বে। এবং তার সাথে একটু একটু করে যে জমানো টাকাটা পরবর্তীকালে তোমার নিজস্ব মেডিসিন শপ খোলার জন্য তুমি ইনভেস্ট করবে। এমআর জব করার ক্ষেত্রে তোমার প্লাস পয়েন্ট এটাই হবে, তুমি যখন কাজ করবে, কাজ করার সাথে সাথে তোমার কমিউনিকেশনটা ভালো হয়ে যাবে। পেশেন্টের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে কমিউনিকেশন করে র্যাপো বিল্ড করতে হয়, সেটা তুমি শিখে যাবে, যেটা পরবর্তীকালে মেডিসিন শপ খোলার জন্য কাজে লাগবে। আবার এখানে একটা ড্রব্যাক আছে, প্রেসক্রিপশন কিভাবে পড়তে হয়, প্রেসক্রিপশনের যে ধরনটা কি, অনেক সময় এমআর কাজ করলে কিন্তু তার কাছে ক্লিয়ার থাকে না, এটা একটা ড্রব্যাক। তার মানে এই প্রবলেমটা শর্ট আউট করার জন্য তোমাকে এমআর কাজের পাশাপাশি মেডিসিন শপের সাথে একটুখানি রিলেট থাকতে হবে। কিছুটা সময় তোমাকে অন্তত সপ্তাহে ১টা দিন বা ২টো দিন তোমার চেনাশোনা কোনো একটা মেডিসিন শপের সাথে উঠা বসা করা,
একটু সময় ওখানে স্পেন্ড করা, প্রেসক্রিপশন কীভাবে পড়তে হয় জেনে নেওয়া, এটা তুমি ভালোভাবে শিখে নিলে ভালো হয়। আবার উল্টো দিকে যদি আমরা দেখি যে ধরো তুমি ডাইরেক্ট একটা মেডিসিন শপে কাজ করছো, সেই ক্ষেত্রে যেটা হবে তুমি হয়তো প্রেসক্রিপশন পড়তে পারবে ভালো করে, তুমি তোমার যে কোনো ওষুধ সম্বন্ধে ড্রাগস সম্বন্ধে তুমি হয়তো দিতে পারবে, কিন্তু তোমাকে 3,000 বা 4,000 টাকার বেতনেই পড়ে থাকতে হবে, বা ম্যাক্সিমাম আমি ধরে নিলাম যে 8,000 টাকার বেতনই পড়ে থাকতে হবে, এর বেশি কিন্তু তোমার স্যালারি বাড়বে না। যদি মনে হয় যে অর্থটা আমার কাছে ম্যাটার নয়, আমি স্টেবল আছি, আমার ফ্যামিলি স্টেবল আছে, তো আমি বলবো অবশ্যই এমআর না করে যে কোনো একটি মেডিসিন শপে জয়েন করো, 1.5-2 বছর কাজ করো, তারপরে নিজস্ব মেডিসিন শপ খোলার জন্য প্ল্যান করো। এবার আসি প্রথম প্রশ্নটা যেটা তুমি করেছো আমাকে, ডি ফার্মাসি করতে চাইছি আর্টসের স্টুডেন্ট। প্রথম কথা, আর্টসের স্টুডেন্ট কখনো ডি ফার্মা করতে পারে না। এখানে একটা অপশন এখনও অবধি আছে, আশা করি কতদিন থাকবে সেটা আমার জানা নেই। যে অপশানটা তোমাকে আমি বলতে পারি, তোমাকে যেটা করতে হবে যে ওপেন ইউনিভার্সিটি থেকে, যে কোনো ওপেন ইউনিভার্সিটি থেকে তোমাকে আর্টস থেকে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে। তোমাকে দেখাতে হবে যে 11-12 সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, তাহলে সেক্ষেত্রে তোমার একটা ধরতে পারো যে 10 থেকে 20,000 টাকার একটা লাগবে, যার বিনিময়ে তুমি একটি সায়েন্সের স্টুডেন্ট নামে নিজের নামের আগে স্ট্যাম্প বসাতে পারলে। ওকে, এরপরে আসছি যে কলেজের ব্যাপারটা, যদি এটাকে তুমি অ্যাপ্রুভাল করে নাও, তারপরে যে কলেজের বিষয়টা আসছে, হাজার একটা কলেজ আছে, আমি পার্টিকুলার কোনো কলেজের কথা বলবো না যে এটাই ভালো ওটা খারাপ, এটা তোমাকে রিসার্চ করতে হবে। তুমি দেখে নাও যে কলেজে তুমি জয়েন করতে যাচ্ছ ওই কলেজটা পিসিআই অ্যাপ্রুভ কিনা, এবং ওই কলেজ থেকে পাস আউট স্টুডেন্টের সার্টিফিকেট আছে কিনা, মানে ফার্মাসিস্ট হওয়ার সার্টিফিকেট তারা পেয়েছে কিনা, এই জিনিসটা তোমরা দেখে নাও। যদি দেখো যে হ্যাঁ এটা আছে, সেই ক্ষেত্রে তোমাকে ডি ফার্মাসি করার জন্য বর্তমানে তোমাকে 3.5 থেকে 4 লাখ টাকার মতন খরচা করতে হবে। তাহলে যদি আমরা টোটাল খরচা দেখি ডি ফার্মাসির জন্য, তোমার খরচা আছে 4 থেকে 4.5 লাখ টাকা খরচা আছে ডি ফার্মাসি অল কমপ্লিট করার জন্য। মানে তোমাকে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে প্রথমে, তারপরে ডি ফার্মাসি, একটা লেন্দি প্রসেস এবং অনেকটা টাকার ব্যাপার। তারপরে যখন তুমি আবার নিজস্ব মেডিসিন শপ খুলবে, আরও ধরে রাখো তোমার 5 থেকে 6 লাখ টাকার মতন খরচা আছে। অল টোটাল যদি দেখি আমরা 10 থেকে 11 লাখ টাকার মতন ইনভেস্ট আছে তোমাকে করতে হবে তোমার এই জার্নিটাকে ফ্রুটফুল করার জন্য। এবার তুমি ডিসিশন নাও কোনটা তোমার জন্য ভালো হবে। আশা করি তোমার এই প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আর তোমার উদ্দেশ্যে বলি, যে ভিডিওটা দেখছো, তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।